শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থাকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি? আমাদের সেই হারানো দিনে ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে। আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরও আরও কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। অবশেষে আসলাম লীলা মজুমদারের রান্নার সিরিজের অন্তিম পর্বে। অন্যান্য সব সিরিজের মতোই এই সিরিজও শেষ করব মিষ্টি মুখ দিয়ে। লীলা মজুমদারের রান্নার বইটি অতি মনের কাছের হয়ে থাকে, কারণ সেটি যত না রান্না শেখবার ততখানি সাহিত্য গুণেও ভরপুর। আজকে যে রান্নাটি করব সেই রান্নাটি সম্বন্ধে লীলা মজুমদার বলছেন যে তিনি এই রান্নার হদিশ পান ইন্দিরা দেবী চৌধুরানীর লাল মলাট দেওয়া সরু লম্বা বইটি থেকে। এই সেই বই যেইটি থেকে বহু রান্না পূর্ণিমা ঠাকুর নিজে নিয়েছেন ঠাকুরবাড়ির রান্না বইয়ের জন্য। এই রান্নার মুখবন্ধে লীলা মজুমদার স্বয়ং বলছেন যে ইন্দিরা দেবী চৌধুরানী নিজে যদিও প্রচুর রান্না লিখে রেখেছেন তার সেই রান্নার বইয়ে, কিন্তু নিজে কোনোদিনও রান্নাঘরে পা দেননি। তবে এই রান্নাগুলির প্রত্যেকটি কিন্তু পরীক্ষিত। তার বান্ধবী পূর্ণিমা ঠাকুর নিজে এই রান্না করে বহুবার বহু লোককে খাইয়েছেন। কাজেই এই রান্নাগুলি যে সুন্দর হবে তাতে কোনো সন্দেহই থাকতে পারে না। সেই সরু লম্বা লাল মলাট দেওয়া খাতার থেকে আজকে যে রান্নাটি শিখব সেটিকে কিন্তু আমাদের শাহী টুকরার তুতো ভাই বলা যেতে পারে। আজকে শিখব পাউরুটির মালপোয়া। চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি শ্রীমতী লীলা মজুমদার ও শ্রীমতী কমলা চট্টোপাধ্যায় লিখিত রান্নার বই নামক বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। এই রান্নার জন্য প্রথমেই তৈরি করে নেব বেশ খানিকটা চিনির শিরা। এই চিনির শিরা কিন্তু ঘন হবে। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনি যদি চান বাজারে উপলব্ধ সাধারণ চিনি ব্যবহার করবেন। বেশ খানিকটা চিনি কড়াইয়ে ঢেলে দিন এবং তারপর দিয়ে দিন অল্প একটু জল। এরপর চিনির শিরা তৈরি হলে ঘন শিরা হবে, আবারও বলছি, তা তুলে আলাদা রেখে একটি পাত্রে ঢেলে তারপর আবার নতুন করে কড়াই বসান আছে, সেখানে ঢেলে দিন ঘি। যতক্ষণ চিনির শিরা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু সেরে নেব আরেকটি কাজ। একটি একটি করে পাউরুটি স্লাইস নিন এবং তার ওপর ঢেলে দিন বেশ খানিকটা করে ক্ষীর। ক্ষীর কিন্তু আমি আগে থেকে করে রেখেছি। দুধ ঘন করে তার মধ্যে একটু চিনি দিয়ে ক্ষীর তৈরি হবে। এরপর সেই ক্ষীরে ভেজা পাউরুটির ওপর ঢেলে দিন বেশ খানিকটা
পেস্তা কুচি, আমন্ড বা কাঠবাদাম কুচি এবং কিশমিশ কুচি ভালো করে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিন। এইখানে কিন্তু একটি কথা বলা প্রয়োজন, তা হলো যখন পাউরুটির মালপোয়া ভাজবেন তখন ঘি অতি বেশি তপ্ত হতে দেবেন না, তাহলে কিন্তু পাউরুটির মালপোয়া পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। দুপিঠ ভাজা হলে তুলে সে মালপোয়া রসে ফেলুন। রস থেকে তুলে থালায় পাউরুটির মালপোয়া রাখার পর ওপর থেকে ছড়িয়ে দিন আরও অল্প ক্ষীর। আজ অবধি যে কটি সিরিজ করেছি আমাদের চ্যানেলে, তার মধ্যে লীলা মজুমদার হয়ে থাকবে আমাদের অন্যতম কাছের। এক অর্থে আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের একটি স্মারক সিরিজ হয়ে থাকবে। আজকে অন্তিম পর্ব কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে পাঠান লিখে এও যে আমাদের সিরিজের অন্যান্য পর্বগুলি কেমন লেগেছে এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাগুলি কেমন লাগে আপনাদের। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর যদি আমাদের থেকে খাবার নেবার ব্যাপারে অথবা আমাদের সাথে ভাগ করে নিতে চেয়ে রেসিপি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। আপনাদের যোগাযোগের অপেক্ষায় রইব। আবার দেখা হবে আগামী পর্বে অন্য একটি রান্না নিয়ে, অন্য একটি গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।